আমার গ্রামবাসীরাও আমাকে পছন্দ করে না। আমি কাউকে জীবনে কোনোদিন চাকরি দেইনি। আমার সাথে কিন্তু সব ইন্ডাস্ট্রি ছিল, যখন বিনিয়োগ বোর্ড সব ইন্ডাস্ট্রি, যখন ফুড সেফটি সারা বাংলাদেশের ইন্ডাস্ট্রি, নট এ সিঙ্গেল ওয়ান আমি কখনো কাউকে আমি আমার জীবনে রিকোয়েস্ট করিনি। নিয়োগ দেব 250 মতো। নিয়োগ শুরু হওয়ার পরে শুরু হলো বস্তা বস্তা সুপারিশ, বস্তা বস্তা ডিও লেটার, চাকরি দেওয়ার জন্য আমলাতন্ত্র থেকে, আমলা থেকে সরকারি হোল সিস্টেম, মন্ত্রী 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 সব ডিও চাকরি। আমি কারো ডিও কখনো দেখিনি, এটা হতে পারে না। রেজাল্ট পাবলিশ ফাইনাল হয়ে যাচ্ছে, আমাকে মন্ত্রী মহোদয়, মন্ত্রী সাহেব 4 বার বললেন, মাহবুব সাহেব রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার আগে আমাকে দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী রেজাল্ট দেখতে চেয়েছেন। এই একটা কথা জাতির কাছে জিজ্ঞাসা করি, ধরে নিচ্ছি এটা মিথ্যা কথা, প্রধানমন্ত্রী দেখতে চাইনি, উনি না দেখতে চাইলেও ইনি তো দেখতে চাচ্ছেন, এইটা তো কনফার্ম, এটা তো বাদ দিতে পারবেন না। ক্লিন 4 বারে বলছি, কোনো অবস্থায় স্যার আপনারা রেজাল্ট শিট পাবেন না। আমি তো আপনার একটা রিকোয়েস্টও শুনবো না। ইভেন রেজাল্ট পাবলিশ হওয়ার আগ পর্যন্ত এই নিয়োগ নিয়ে আপনার সাথে কোনো কথা বলবো না, এবং আপনি আমার সাথে কথা বলার চান্স পাবেন না। 2 বার আমার সাথে সচিব ছিলেন, উনিও আমার সাথে গলা মেলে, না স্যার এটা তো দেওয়া উচিত না। 4 বারে বলছি স্যার পাবেন না, পাবলিশ হওয়ার পরে পাবেন। এবং রাত 10টা কি 10:30 আমরা টাঙিয়ে দিলাম অফিসে, পাবলিশ করে ইন্টারনেটে দিয়ে পরের দিন যে ওনার টেবিলে, স্যার এই যে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কোনো কথা বলেন নাই, মাথা নিয়ে চুপ করেছিলেন। তাহলে প্রমাণটা কি হলো? পারে মন্ত্রী সাহেবরা, পারে রাজনীতিবিদরা, আমলারা ঠিক হলে ক্ষমতা আছে? একদমই নাই।